হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সিনচি চলে যাই তোমাদের কাছে আর একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে আরও একটা জায়গায় আমরা আজকে এক্সপ্লোর করতে আর ঘুরতেও যাব, আর তোমাদেরকেও দেখাবো জায়গাটা কেমন। আর আজকের জায়গাটা হলো পাটুলি। আর তোমরা সবাই চিনে থাকবে পাটুলি জায়গাটা, আর তোমরা ঘুরেও এসেছো কেউ কেউ। তো আমি এই ফার্স্ট টাইম যাব পাটুলির ওই জায়গাটা। তো ওখানে গিয়ে সব কিছু দেখাবো, ওখানে কী কী দেখার আছে, কি কি খাবার ওখানে পাওয়া যায়, তারপর কেনাকাটির কি মার্কেট আছে, সব কিছু দেখাবো। আর এখান থেকে কিভাবে তোমরা ইজিলি যেতে পারবে সোদপুর স্টেশন থেকে, সেটা তোমাদের দেখাবো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর তোমরা বলো ব্লগটা কেমন লাগলো। তো চলো যেতে যেতে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো। তোমরা কি কলকাতায় থাকো আর কাটাতে চাও একটি সুন্দর সন্ধে, তাহলে চলে আসো এই গড়িয়ার পাটুলিতে। সে হতে পারে আপনার মনের মানুষের সঙ্গে, বা দল বেঁধে বন্ধু বান্ধবরা মিলে, অথবা বাড়ির সকলে মিলে একসাথে। একেবারে জুনিয়র থেকে সিনিয়র সবার কাছেই এই মন ভোলানোর মতো জায়গা রয়েছে কলকাতায় পাটুলি। বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছে তো এই প্লেসটি অনেক পপুলার হয়েছে। জমিয়ে গল্প, আড্ডা আর দারুণ দারুণ লোভনীয় খাওয়া দাওয়া, মনের মতন সেলফি আর রিল বানানো, আর পাশেই রয়েছে ফ্লোটিং মার্কেট। আর তারপরে তোমরা যদি প্ল্যান্ট লাভার হয়ে থাকো তাহলে তো আর কোনো কথাই নেই। তার জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর নার্সারি একসাথে। তাহলে প্রথমেই বলে দিই তোমরা এখানে আসবে কিভাবে। তোমরা যদি সোদপুর থেকে আসতে চাও তাহলে সোদপুর স্টেশন থেকে ট্রেন ধরে একেবারে নেমে পড়বে দমদম জংশনে। সেখান থেকে চলে আসবে মেট্রো স্টেশনের দিকে, আর সেখান থেকেই তোমরা কিন্তু ধরে নেবে মেট্রো, যেটা তোমাদের নামিয়ে দেবে গড়িয়া। কবি সুভাষ বা ক্ষুদিরাম স্টেশনে তোমাদের নামতে হবে মেট্রো করে। সো আমাদের মেট্রো কিন্তু চলে এসেছে। আমরা মেট্রোর ভেতরে এখন দাঁড়িয়ে রয়েছি। ভালোই ভিড় ছিল, আমরা তাও ঠেলাঠেলি করে কিন্তু একদম পৌঁছে গেলে আমরা নেমেছিলাম ক্ষুদিরাম স্টেশনে। কবি সুভাষ বা ক্ষুদিরাম স্টেশনটা মেট্রো থেকে তোমরা যদি যেতে চাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা পাটুলিতে পৌঁছাতে পারবো। আর আমরা নেমেছিলাম ক্ষুদিরামে। তো এই স্টেশনটা আমরা আসার পর একদম খালি হয়ে গেছিলো, যেহেতু ক্ষুদিরামটাই লাস্ট স্টেশন, তার জন্য মেট্রোটা খালি ছিল। তার জন্য ওটাই আমি স্টেশনে মানে খালিটা আর কি দেখাচ্ছিলাম, মেট্রোটা কতটা ভালো লাগছে। এরকম খালি যদি থাকতো কত ভালো হতো সবসময়, কিন্তু এরকম খালিটা এখন পেয়েছি বলে একটু ব্লগে তোমাদের সাথে শেয়ারও করলাম এই জিনিসটা। আর তো এখান থেকে আমরা এখন বেরাবো। তারপর বেরিয়ে স্টেশন থেকে কি ধরতে হবে না ধরতে হবে সেটা আমি স্টেশন থেকে বেরিয়েই তোমাদের বলে দিচ্ছি। আমরা কিন্তু ফাইনালি স্টেশন থেকে বেরিয়ে পড়েছি। আর স্টেশন থেকে বেরিয়ে তোমাদের কিন্তু ঠিক এরকম কিছু একটা চোখে পড়বে, যেখানে অনেক স্কুটি স্ট্যান্ড, বাইক স্ট্যান্ড করা থাকবে। এইখান থেকে এই বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংয়ের একদম মাঝখান দিয়ে রাস্তা রয়েছে। সেই রাস্তা যেমন লম্বা চলে গেছে, তোমরা কিন্তু এরকম লম্বা রাস্তাটায় পুরো যেতে থাকবে। তারপরে এরকম রাস্তায় গিয়ে এরকম একটা বিল্ডিংয়ের পরে দেখো একটা টোটো দাঁড়িয়ে রয়েছে। এরকম কিন্তু অনেক টোটো দাঁড়িয়ে থাকবে। তো এখান থেকেই তোমরা টোটো, এই যে আমাদের যেমন এখানে দুটো টোটো দাঁড়িয়ে ছিল, আমরা টোটো নিয়ে নিলাম। এই টোটোটা কিন্তু আমাদের নামাবে পাটুলির সামনে। আর ঠিক পাটুলির সামনেই না, পাটুলির মানে ফুটপাতের ঠিক ওই পাশে নামাবে। আমাদের মানে রোড ক্রস করে তারপর পৌঁছাতে হবে। রোড ক্রসের এই দিকে আমাদের টোটো নামিয়ে দেবে, দেন আমাদের রোডটা ক্রস করে পাটুলির ওদিকে যেতে হবে। সেটা আমি তোমাদের রোড ক্রস করার সময় দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা ভালো করে ডিটেলসে বুঝতে পারো।
আমরা এখন নেমে পড়েছি এই যে রোড, আর রোডের ওই পাশে কিন্তু দেখা যাচ্ছে ফুটপাথ, মানে হলো ওই পাটুলি আর কি। তো ওখান দিয়ে রোড ক্রস করে কিন্তু তোমরা পৌঁছে যাবে। তারপর এখানে কিন্তু কিছু লোভনীয় খাবারের অনেক 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 পরপর সাজানোর দোকান রয়েছে। উপরে যেমন লেখা ফুটপাথ, তার নিচে কিন্তু অনেক সারি সারি দোকান দেখতে পাচ্ছ। আমরা যেহেতু উইকেন্ডসে মিনস সানডেতে গেছিলাম, দ্যাটস ওয়াই এতটা ভিড় হয়েছে, কি আর বলবো, অনেক ভিড় হয়েছিল। আমরা কিন্তু এখান থেকে খেয়েছিলাম রোল, খেয়েছিলাম একটা কাবাব রোল, খুব সুন্দর ছিল কাবাব রোলটা। আর এখানে সব খাবারই মোটামুটি খুবই ভালো। তোমরা এখানে এসে টেস্ট করো আর খাবারগুলো কেমন আমাকে জানিও। তো খাবারের কিছু লিস্টও তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। কলকাতা হেরিটেজে বেশ কিছু চিত্র কিন্তু এখানে রেপ্লিকার উদ্দেশ্যে তুলে ধরা হয়েছে। তাতে সব থেকে বেশি নজর কাড়ে এই কালী মায়ের মন্দির দক্ষিণেশ্বরের। অনেক দিনেরই একটা ইচ্ছা ছিল এই পাটুলির উপরে একটা ভিডিও বানাবো। এই ভিডিওগুলো কিন্তু আমার সন্ধ্যে 7টা-8টার মধ্যে তোলা, তাও আবার সানডে। এই সানডে বা তো অথবা তোমরা যদি কোনো উইকেন্ড ডেজে আসো, তাহলে কিন্তু এতটা ভিড় তোমাদের চোখে পড়বে। এই একটা ভিডিওর মাধ্যমেই কিন্তু আমি দেখিয়ে দেব, কখনো আপনি যদি এই ঝিল পার্কে বেড়াতে আসেন তাহলে কি কি দেখতে পারবে। যেমন ফ্লোটিং মার্কেট, নার্সারি। আমরা যেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা, আর পাটুলি ঝিল পার্কের ওই পাশে যে রাস্তাটা আছে সেটাকে বলা হয় পাটুলি ঝিল পাড়। বিকেলের পর থেকে ওই জায়গাটাও কিন্তু বেশ জমজমে হয়ে ওঠে। শীত, গ্রীষ্ম, বর্ষা যখনই এই পাটুলিতে আসো না কেন, তখনই মনে হবে যেন শরতের আবহাওয়া নির্মোহন করছে এই পাটুলিতে। এই আইডলসগুলোতে কেমন জানি একটা আগমনী সুর ভাসতে থাকে। আমি দেখিয়ে দেবো, তোমরা যদি কখনো এই পাটুলি ঝিল পার্কে আসো তাহলে আরও কি কি এর সাথে দেখে নিতে পারবে। যেমন ফ্লোটিং মার্কেট, নার্সারি, ঝিল পার্কের সাথে সাথে ঝিল পার্কটাও কিন্তু আমি দেখিয়ে দেব। এই পাটুলি ঝিল পার্ক হল পাটুলি মোড়ে যেই রয়েছে বেঞ্চগুলো বসার জন্য, তার পেছনে যেই ঝিলটা রয়েছে সেই ঝিলের তোমরা যদি ওই প্রান্তের রাস্তায় পার্কিং করার জায়গা না পাও, তাহলে এই দিকে এসেও কিন্তু তোমরা কার পার্কিং করতে পারো। খাওয়া দাওয়া ঘোরার পর যদি ওয়াশরুমের দরকার পড়ে, তাহলে কিন্তু এখানে রয়েছে পে অ্যান্ড ইউজ ওয়াশরুম। সেটা কোন দিকে সেটা আমি বলে দিচ্ছি। ঠিক এই ফ্লোটিং মার্কেটটায় উল্টো দিকে চলে আসবে, তাহলেই কিন্তু তোমরা পেয়ে যায় পে অ্যান্ড ইউজ টয়লেট। টাইমের জন্য আমাদের ফ্লোটিং মার্কেটটা আর ঘোরা হয়ে ওঠেনি, কারণ আমাদের মেট্রো কিন্তু বেরিয়ে যেত আর মেট্রো স্টেশনটা বন্ধ হয়ে যেত। কারণ সানডেতে কিন্তু 8টা পর্যন্তই মেট্রো খোলা থাকে, সেটা তোমরা জানোই। তার জন্য আমাদের অলরেডি কিন্তু 7:30, 8:45 ওখানে বেজে গেছিলো ঘুরতে ঘুরতে আর রিলস করতে করতে। তার জন্য আমাদের ফ্লোটিং মার্কেটটা আর ঘোরা হয়নি। তোমরা যদি যাও ঘুরে এসো আর আমাকে কমেন্ট সেকশনে জানিও ঠিক ভেতরটা কেমন। আমি শুনেছি ভেতরটা খুব সুন্দর, আমারও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু টাইমের জন্য আর যাওয়া হয়নি। কোনো ব্যাপার নেই, আমরা পরের বার যখন যাবো আবার চলে যাবো। ফ্লোটিং মার্কেট আছে, মানে জলের উপরে। আমরা এখন আর কি গড়িয়ায় এসছি পাটুলিতে রিলস বানাতে আর ভিডিও বানাতে। আর এখানে মার্কেটটা সামনে আমরা বসে আছি, টায়ার্ড হয়ে গেছে, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। এই সাইডটা দিয়ে আসলে না সহজ হতো, তো আমরা ঘুরে ঘুরে এসছি। যাই হোক, ঘোরা হয়ে গেল রাস্তাটা। আর এখানে আছে ওয়াশরুম। ওয়াশরুমে যেতে হবে, কারণ অলরেডি সানা এই ড্রেসটা পরে 3টে রিলস বানিয়ে ফেলেছে, 3টে রিলস বানিয়ে ফেলেছে। এবার ড্রেস চেঞ্জ করে বাদ বাকি আবার রিলস বানাবে। অনেকগুলো ড্রেস চেঞ্জ করে করে বানাতে হবে। তো আপাতত একটা ড্রেস চেঞ্জ করে 2টো রিলস বানাবে, তারপরে আবার চেঞ্জ হবে। এরকমভাবেই চলতে থাকবে। তো আমরা এখন এখানে এসে বসেছি, এখন খাওয়া দাওয়া কিছু করিনি, তোমাদের এখন দেখাবো। এখন সবে লাইটিংটা দিল, সবে রাত হলো, লাইটিংটা এখানে ভালো লাগে।
তো লাইট জ্বলবে আর তোমাদের সব কিছু দেখাবো। তোমরা যদি এই পাটুলির ঝিল পার্কের বেঞ্চগুলোতে বসো তাহলে ডান হাতে বাইপাস সোজা চলে যাবে গড়িয়া বারুইপুর ওই দিকটা, আর বাইপাস বাঁ দিকে সোজা চলে যাবে তাহলে রুবি, সায়েন্স সিটি, সল্টলেক, শ্যামবাজার এই সাইডগুলোতে চলে যাবে। তো ফ্রেন্ডস, আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে সব দোকানপাট রয়েছে, এখানের দোকান থেকে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন এখান থেকে আমরা বাড়ি যাব। তো আজকের মতো ভিডিওটা এত পর্যন্তই, তোমরা কেমন লাগলো জানিও। তো ফ্রেন্ডস, সবাইকে টাটা, বাই বাই। তুই কিছু বল। পাটুলি এসে আমাদের খুব ভালো লাগলো, সারাদিন আমরা প্রচুর প্রচুর আনন্দ করেছি, প্রচুর মজা করেছি, এখন একদম ক্লান্ত হয়ে গেছে। এখন বাড়ি যাবো, মেট্রো ধরবো, মেট্রো করে তারপর ট্রেন করে তারপর সোজা বাড়ি। আর ভালো লাগছে না, সারাদিন ভীষণ টায়ার্ড লাগছে। তো টাটা, ভিডিও তোমরা দেখো, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সিনচির পাশে দেখো আর সিনচিকে সাপোর্ট করো। তো সবাইকে টাটা।